স্যার 12/5/2021। আচ্ছা, প্রথম অবস্থায় আজকে হচ্ছে দুটো ফাংশন সম্পর্কে কথা বলবো একটু আগে। স্যার স্যার আপনি স্যার গত ক্লাসের নোট এখনো দেন নাই স্যার। নোট গত ক্লাসের নোট স্যার এই ক্লাসে নোট কেমনে করবো? আপনাকে গত স্যার ক্লাসে আমি মেসেজ দিলাম, তাও আপনি স্যার নোট দেন নাই। গত ক্লাসে 3টা পেজ তো লজ্জাই দেই নাই। স্যার ওইটা লজ্জা হইলো তো স্যার। এটা আমি তো স্যার পরে নোট করি, আগে স্যার আপনার ক্লাসটা বুঝি পরে নোট স্যার করি স্যার। স্বীকার আমার করে নোট নেন, করা আপনার হয় না। বয়স হচ্ছে, আপনি ভুলে যান। দুটো দুটো মিলিয়ে একসাথে দেবো আজকে, কারণ সেই দিন যা যা পড়ানোর কথা ছিল একসাথে সেটা পড়ানো হয়নি দেখে দেইনি। আর পরে পরে দেখলাম মাত্র 3টা পেজ, ছবি তুলছি আর দেওয়া বন্ধ করে দিচ্ছি। তাহলে কি আজকেও কম করাবেন স্যার? আজকে অনেক কিছু পড়াবো তো, তার সাথে দেবো। জুনাইন, ব্যাস সিরিয়াল ঠিক করো স্যার। রত্নদীপ, ব্যাস সিরিয়াল ঠিক করো স্যার। আচ্ছা, প্রথম অবস্থায় এক্সপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট বা ব্যক্ত। ব্যক্ত বা কেউ বলে প্রকাশ্য। স্যার আজকে কি 9.4 শেষ করবেন? বুঝি নাই স্যার। আজকে কি 9.4 শেষ করবেন? 9.4 এবং 5, 4 এর সেকেন্ড পার্ট এবং 5 এর পুরো 5 পুরোটা সেই দিন যা করার কথা ছিল, মানে একসাথে সেই জিনিসগুলো করতে পারিনি। তাই আমি প্রথমে আগে 9.4 এর লাস্ট পার্ট এবং ফার্স্ট পার্টের সাথে 9.5 করাবো, তারপরে 9.4 এর মাঝখানের অংশে আসবো, কারণ এটার সাথে মিল আছে তো। এটার এই চ্যাপ্টারটা 9.5 মিশামিশি তোমাদের বইতে এইভাবে আলাদাভাবে সিলেক্ট করছে, এইভাবে দেওয়া উচিত হয়নি, একসাথে করা উচিত ছিল। 9.4 অংশ না, হ্যাঁ, 9.5 ওটা 9.4 মেইনলি একটা অংশ হওয়ার কথা। আচ্ছা, এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত বা প্রকাশ্য ফাংশন বাংলায় বলা হয়। আচ্ছা, আমি ওয়াই ইকুয়াল এফ এক্স, অর্থাৎ ওয়াই কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করা, প্রকাশ করা, ব্যক্ত করা, এক্সপ্লিসিট। ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা, ওয়াই কে এক্স এর মাধ্যমে ব্যক্ত করা, ওয়াই কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করা, তার নাম হচ্ছে এক্সপ্লিসিট। যেমন এক্সাম্পল যদি বলি, তাহলে এই ধরনের ফাংশনের নাম হচ্ছে প্রকাশ্য বা এক্সপ্লিসিট ফাংশন। আবার অনেক সময় এটাকে বলতে পারি আমরা এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, ওয়াই এর মাধ্যমে প্রকাশ, ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করা, ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করলে যে রেজাল্ট পাবো তাকে আমরা এক্স বলবো। চলে আসো, যেমন কি কি হতে পারে এক্সাম্পল। ওয়াই ইকুয়াল, ধরে নাও এক্স কিউব প্লাস 5x প্লাস 7, অর্থাৎ এক্স এর ওয়াই কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করা, অর্থাৎ এক পাশে ওয়াই রেখে আরেক পাশে এক্স, এক্স আর ওয়াই কে আলাদা করা। আবার এমন হতে পারে, স্যার কেমন হতে পারে, যে স্যার আপনি যদি এটিকে এইভাবে লেখেন, ওয়াই কিউব প্লাস 5y প্লাস এক্স ইকুয়াল 0, তাহলে দেখো এটাও প্রকাশ্য বা ব্যক্ত ফাংশন বা এক্সপ্লিসিট ফাংশন। কেন স্যার? এটাও এক্স কে ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করা যায়, এই ফর্মে লেখা যায় এক্স ইকুয়াল মাইনাস ওয়াই কিউব মাইনাস 5y। সবাই একমত স্যার? মাইনাস ওয়াই কিউব মাইনাস 5y, একমত কিনা? তাহলে ওয়াই কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করা, এক্স কে ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করা, এই ধরনের ফাংশনের নাম কি? এটাকে এফ অফ ওয়াই বলা যায়, এটাকে এফ অফ এক্স বলা যায়, এর নাম এক্সপ্লিসিট ফাংশন। আবার আরেকটা যদি চিন্তা করো এইভাবে, আর কি হতে পারে স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। দেখো স্যার, এটাকে তুমি ওয়াই কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারছো, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স আর ওয়াই কে সহজেই আলাদা করা যাচ্ছে। এক সাইডে ওয়াই থাকলে এক সাইডে এক্স নেওয়া যাচ্ছে। আবার দেখো, চলো আরো গল্প করি। এক্স ওয়াই ইকুয়াল 1, এক্স ওয়াই ইকুয়াল 1, একে দেখো ও এক্স আর ওয়াই কে সহজে আলাদা করা যায়। এখানে লেখা যায় না ওয়াই ইকুয়াল 1/x, অথবা এক্স ইকুয়াল 1/y লেখা যায় না? তাহলে এই ধরনের ফাংশনের নামও হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। তাহলে যে ফাংশনগুলোকে ওয়াই ইকুয়াল এফ এক্স এই আকারে এক্সপ্রেস করা যায়, অথবা এক্স ইকুয়াল এফ ওয়াই এই আকারে এক্সপ্রেস করা যায়, এই ধরনের ফাংশনগুলোর নাম এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন। এবার আসো ইমপ্লিসিট ফাংশন।
বা অব্যক্ত, বাংলায় যদি এটা ব্যক্ত হয় এটা অব্যক্ত। এক্সপ্রেস এক্সপ্লিসিট, এটা উল্টাপাল্টা যেমন করো না, অনেকে উল্টাপাল্টা করে ফেলে। এক্সপ্রেস করা যায় এক্সপ্লিসিট, অব্যক্ত বা অপ্রকাশ্য। আচ্ছা, তুমি আমাকে এটা বলো স্যার, এক্স আর ওয়াই কে ওখানে যেমন সহজে এক্স এক পাশে ওয়াই আর এক পাশে, এক্স কে ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করা, ওয়াই কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করা, তেমনটা না। ওটা এক্স আর ওয়াই এরই ফাংশন, এক্স আর ওয়াই এর ফাংশন। এক্স আর ওয়াই এর ফাংশনকে, এক্স এর ফাংশনকে এফ অফ এক্স, ওয়াই এর ফাংশনকে এফ অফ ওয়াই যেমন প্রকাশ করা হয়, তেমনি দুটো ভ্যারিয়েবল যুক্ত ফাংশনকে এফ অফ এক্স ওয়াই দ্বারা মানে লেখা হয়। এখন হয়তো বলবো স্যার এটাও তো তাহলে এফ অফ এক্স ওয়াই, কিন্তু স্যার সেই এফ অফ এক্স ওয়াই কে এক্স ইকুয়াল এফ অফ ওয়াই অথবা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এই আকারে প্রকাশ করা গেছে। কিন্তু এই ধরনের ফাংশন যেগুলোকে সহজে এক্স আর ওয়াই কে সহজে আলাদা করা যাবে না, এক পাশে এক্স রেখে আরেক পাশে ওয়াই নেওয়া যাবে না, এক পাশে ওয়াই রেখে আরেক পাশে সহজে এক্স নেওয়া যাবে না, সহজে আলাদা করা যাবে না। আবার তুমি এভাবে চিন্তা করো, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। শুধু স্যার আপনার ডিভাইসে মনে স্যার প্রবলেম হচ্ছে স্যার আপনার ডিভাইসে মনে প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার ফোকাস হয়ে যাচ্ছে। স্যার ডিভাইসে মনে প্রবলেম হচ্ছে, স্যার ডিভাইসে প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যালো, স্যার আপনার মনে হয় ডিভাইসে একটু প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল 0 আর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট গুলো কি কি হতে পারে? যে কোনো ধরনের কনস্ট্যান্ট হতে পারে স্যার। সেটা হতে পারে 5 4 3 2। মনে করো এই আকৃতিগুলো যেখানে এক্স আর ওয়াই কে সহজে আলাদা করা যাবে না, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি আমি তোমাকে, আর এই ধরনের ফাংশন গুলোর নাম ইমপ্লিসিট ফাংশন আর অব্যক্ত ফাংশন। যেমন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স। ও স্যার এক্স আর ওয়াই কে আলাদা করো তো, সহজে বসে বসে আলাদা করো, কথা বলো। যাচ্ছে না স্যার। যাচ্ছে না স্যার। এলএন এক্স ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই, স্যার বসে বসে আলাদা করো তো। এখন বলবো স্যার কনস্ট্যান্ট কোথা থেকে পাইলেন আপনি? এই যে দেখো কনস্ট্যান্ট আছে না স্যার, এফ অফ এক্স ওয়াই এর ফাংশন ইকুয়াল সি। এবার স্যার চলো স্যার গল্প করি। এক্স কিউব 5x স্কোয়ার ওয়াই, মনে করো 5x ওয়াই স্কোয়ার, মনে করো ওয়াই কিউব ইকুয়াল ধরো 7 বা 0 যাই ইচ্ছা হোক। স্যার এক্স ওয়াই বসে বসে আলাদা করো তো। কোথায় তোমরা কথা বলো প্লিজ, কথা না বললে বুঝতে পারি না আমি। স্যার লাস্টেরটা করা যাবে? স্যার এগুলো কি আসলেই ফাংশন? কেন ফাংশন নয়? এর বিশেষ আকারের ফাংশন। ফাংশনের বিভিন্ন টাইপ আছে, 25-30টা ফাংশনের টাইপ হতে পারে, আরো থাকতে পারে। হাই লেভেলে গেলে আরো ফাংশন পাবা। ফাংশন স্যার হবে না এদের কেন? স্যার এদেরকে যদি আমরা গ্রাফে প্লট করি স্যার, ওই ও, ক্ষেত্রে খবর কি আছে। হবে? তুমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই করো করো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা এক্স ওয়াই ইমপ্লিসিট ফাংশনে গ্রাফ ড্র করতে যেও না। এগুলো কি করা যাবে না স্যার? করা কি যায়? যাবে না তা বলবো না, যাবে যাবে। কিন্তু স্যার কঠিন হয়ে যাবে। কঠিন, খুবই কঠিন কাজ। যাবে, কিন্তু সেটা স্যার শর্ট কোর্সে দেখা হবে। আমার কথা বলার চেষ্টা করো স্যার। তাহলে ইমপ্লিসিট ফাংশন গুলো ধরতে পারছো তো স্যার? কাদেরকে কি ধরনের ফাংশন বলা হচ্ছে, এদের বিশেষ নামগুলো কি, কোনগুলো ইমপ্লিসিট, তার মানে যে এক্স ওয়াই কে সহজে আলাদা করা যায় না। অর্থাৎ যে এদের এই আকৃতিগুলোকে যদি সহজে ওয়াই ইকুয়াল এফ এক্স অথবা এক্স ইকুয়াল এফ অফ ওয়াই এই দুটি আকৃতিতে প্রকাশ করা না যায়, এই ফাংশনের আকৃতিগুলোকে, এটা না করা গেলেই ওই ধরনের ফাংশন গুলোকে বলা হয় কি স্যার? ইমপ্লিসিট। বাহ, ইমপ্লিসিট ফাংশন। চলো 9.5 জাস্ট একটা এই দুটো কথা দিয়েই আমরা 9.5 এর কাজগুলো কমপ্লিট করতে পারবো। 9.5 কি চাওয়া হচ্ছে বা কি বলা হয়েছে একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। আসেই মূলত 13টা ম্যাথ, আমি প্রথম অবস্থায় 15টা স্যার, 15টা না? 15টা যদি থাকে 15টা। আচ্ছা, আসেই মূলত 15টা ম্যাথ বলতেছো তুমি। আমি
4টা বা 3টা ম্যাথ করালেই দেখো তুমি মনে করবে দাদা তাহলে কি করাচ্ছে স্যার বসে বসে। আমি তার জন্য 9.4 এর থার্ড পার্টটা এই জন্য বেশি সময় নষ্ট করে করাইছি, যাতে এই পার্টটা করতে সুবিধা হয়। কারণ 9.3 পার্ট 9.4 এর, এটা হচ্ছে 9.4 এর ফোর্থ পার্ট হওয়ার কথা ছিল, ওর পরের পার্ট, তা দেয় নাই। আমি কিছু ব্যক্ত ফাংশনের, যেটা y ইকুয়াল fx অথবা y ইকুয়াল fx, এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ আমরা কি শিখে আসছি না 9.4 পর্যন্ত? শিখে এসছি কিনা? জি স্যার। কিন্তু ইমপ্লিসিট ফাংশনগুলোর ডেরিভেটিভ 9.4 এ আমরা এখনো শিখি নাই। তাহলে 9.5 এ এসে আমরা শুরু করবো কি ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ। এতদিন পর্যন্ত শিখেছি এই পর্যন্ত এই ফাংশনগুলোর ডেরিভেটিভ এক্সপ্লিসিট ফাংশনের, এবার ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ। তার জন্য আমি এই এক্সাম্পলটা আগে করাবো, যা তোমাদের বইয়ে এক্সারসাইজ নাম্বার 3। দেখো কি আছে স্যার। আচ্ছা পরের পেজে যাই, এখানে জায়গা হবে না। তোমাদের বই এক্সারসাইজ নাম্বার 3 তে কি বলা আছে একদম বলবা স্যার আমাকে একটু? x to the power না বললেন। বলছে নিচের সমীকরণগুলোকে, এই ইকুয়েশন গুলোকে ddx অফ y নির্ণয় থেকে ddx অফ y মানে x এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। তো অনেক সময় প্রশ্ন থাকতে পারে dy অফ x বের করো, তখন তুমি কি করতে, কার রেসপেক্টে করবা? y এর রেসপেক্ট y এর রেসপেক্টে y যেটা চাইবে সেটা করবা স্যার। সবসময় যে ddx অফ y থাকে চাইবে প্রশ্নে তুমি খুশি হয়ে করে দিলেই যে হয়ে গেল এমনটা না, কিন্তু dy অফ x ও চাইতে পারে। তো x এর সাপেক্ষে চেয়েছে, সুতরাং তুমি এভাবে চিন্তা করো তো স্যার, এটা দেখে তুমি কি চেনো এখানে x আর X y to এর the মধ্যে power n, কোনটা স্যার। চলক, কোনটা ভ্যারিয়েবল বা কোনটা চলক? দুটোই চলো। দুটোই ভ্যারিয়েবল বা দুটোই চলক। ভ্যারিয়েবল এখন বলো স্যার, ভ্যারিয়েবল এটা ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল, ফাংশনের পাওয়ার ফাংশন, সেটা কি হয় স্যার? ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল। তাহলে এই Studio ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ক্ষেত্রে বোথ সাইডে কি নিলে ln ফাংশনগুলো ডেরিভেটিভ করা যেতে পারে স্যার? ln স্যার। ln আমি y কে একবারে নামাই নিলাম, তুমি কি মাইন্ড করলা? না। বোথ সাইড ln নিয়ে একবারে নামাই নিছি, একটা লাইন শর্ট করলাম। এখন বলো স্যার u ইনটু v কিনা? u ইনটু v ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ddx অফ ফার্স্ট, y কে করলে ddx অফ y x1 ln y, ln মনে মনে x 1/x, কারণ x এর রেসপেক্টে করছি, ln x আসলে কি সে x? আসলে কি সে x? না স্যার। যেহেতু সে x তাকে আবার করলে আবার করুন ddx of y সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ddx অফ ফার্স্ট, x কে ডেরিভেটিভ করলে স্যার স্যার ওখানে স্যার x হবে স্যার 1 এর জায়গায়। এই 1 এর জায়গায়, হ্যাঁ স্যার, কারণ আপনি স্যার ln y কে করছেন। এই তাই তো লিখছি। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড করতে যাও ln x 1/x, আসলে যেহেতু সে x না তাকে আবার করলে এই যে, এবার মিলছে তো? এখান থেকে আমার ddx অফ y বের করা দরকার। তো ddx অফ y এখানে আছে আর এটাতে আছে, এই দুটো এক জায়গায় করি। -x/y লেখা যায়? এই কথা বলো। জি স্যার যাই। -x/y লেখা যায়। এখন তোমরা বলো স্যার, সাথে ddx অফ y তো কমন ছিলই, আর কে ছিল গো? ln y ছিল এখানে, মাইনাস অফ y/x। আমি বিশেষ করে আমার ছাত্ররা ক্লিয়ার। এখন বলো ddx অফ y এর ভ্যালু তাহলে কত? আমি একবার এই পর্যন্ত অ্যান্সার রেখেছিলাম, বুঝছো? সে এক ছাত্র ওই পরীক্ষা হলে বলেছিলাম যে এটা সিম্পলিফাই করলে যতদূর পর্যন্ত যায় সেটাই অ্যান্সার, মানে কাজ পরীক্ষা মানে প্রথমে সময় নষ্ট করিনি, তাতে আর একটা অঙ্ক যেন করতে পারি। তো আর সিম্পলিফাই করে পরীক্ষা হলে করছে, স্যার মার্কস কাটছে, অর্ধেক দিছিল নাকি মনে, যদি এই হিসাবে এটাই অ্যান্সার কারেক্ট। ডেরিভেটিভ যেখানে শেষ, ভর্তি পরীক্ষায় তুমি সেখানে ভুল মার্কস পাবা। বোর্ড পরীক্ষায় কোন টিচার মনে করে যে মার্কস কাটবো, এখন আমি জানি না সিম্পলিফাই করে কোন পর্যন্ত যাইতে হবে। আমি আনসার মুখস্থ করিনি, তাহলে ডেরিভেটিভের রেজাল্ট সবই মুখস্থ করতে হবে তোমাকে। তো এখন তুমি বিপদে পড়ে যাবে, যেহেতু তোমার প্র্যাকটিস তো
তো এখন মানে ওই ছেলে মার্কস কাটার পর স্যার বলছে যে, নয় স্যার তো পড়াইছে। আমি বসে থাকছি, বসেছিলাম ওই সময়। তখন আমি কোন নতুন স্যার, নতুন স্যার? টিচার। কোন স্যার? এক্স এখানকার লসাগু, এক্স ইন্টু এল এন স্যার ওয়াই, নাম্বার কাজ ছিল কোন স্যার? ওইটা বাদ দিলাম। ওয়াই বড় স্যার ছিল। স্যার বুঝে গেছি আমরা। স্যার ইলেকট্রিসিটি না? এখানে এটা উল্টিয়ে দিলে ওয়াই ইন্টু এক্স এল এন ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে ছিল এক্স, এটাও নিচে যাচ্ছে। পরে y নাম্বার ln দিছিল স্যার? পরে আমাকে বললো পোদ্দার এভাবে করায়ও না, মানে ফুলটা সিম্পলিফাই করে, না হলে ওদের কলেজে আমরা মার্কস দেই না, যাতে ওরা ভবিষ্যতে এগুলো প্রত্যেকটা সিম্পলিফাই করা শুরু করে, না হলে তো করবে না ওরা। পরে স্যার আপনার চাকরি ঠিক হলো কেমন? কে এটা? রত্নদ্বীপ। হ্যাঁ, রত্নদ্বীপ রতনদেবের কি বললো আমার চাকরি টিকবে না? আমার স্যার, যে বড় বড় মানে একটা ভুল ধরলো। না ভুল না, বলছে চাকরি মাইরে দিচ্ছে। ওদের ওদের লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে তুমি এটা বলে দিও যে এটা পুরোটা যেন করে, বা তুমি করেই দেখায় দিও। তুমি যদি না করে দাও তাহলে ওরা করবে না। স্যার আপনি বলেন নাই আপনি পারেন না। এই 2 লাইন আমি করে দেইনি, লসাগুটা এটা আমার তোমাদের ওই বড় ভাই ভুল বুঝছে আমাকে। আচ্ছা তোমাদের একটু কথা বলি স্যার, বলো তো, আমাকে মনে করে দাও তো, তোমার মনে পড়ে কিনা 1/x এর ডেরিভেটিভ কি? মাইনাস -1/x²। সুন্দর, কাজে লাগবে ভবিষ্যতে। চলো, তোমাদের বইতে যদি আমি 5 নাম্বার করাতে চাই, 5 নাম্বার কি আছে? ax², 2axy, by² 2gx, 2fy প্লাস c আছে। আবার দেখো c হচ্ছে কনস্ট্যান্ট, এই এইচ জি এফ বি সি কনস্ট্যান্ট। এখান থেকে ddx অফ y বের করতে বলা হয়েছে, আর কিছু না। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, যেহেতু x y দুটোই ভ্যারিয়েবল বুঝছো, তখন অবশ্যই ডান পাশে লিখে দিবা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, না লিখলে কিন্তু ডাবল জিরো পাবা। স্যার এই অংশটা আবার বলবেন? কোনটা ম্যাডাম? 5 নম্বরের পর যা বলেছেন স্যার শুনতে পাইনি, সমস্যা ছিল নেটওয়ার্কে। আচ্ছা আবার বলবো, কিন্তু এটা বলো আগে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এই কথাটা না লিখলে ডাবল জিরো পেতে পারো স্যার। তো পরীক্ষায় তো স্যার কখনোই লিখি নেই। এটা তো অনেক স্যার মার্কস কাটবে, অথবা অনেক স্যার ডাবল জিরো দিবে। আপনি কি করেন স্যার? আমি মার্কস দিয়ে দিই। এত ভালো কেন স্যার? তো দয়ালু আমার কথা, আমি তো দেখতেই পাচ্ছি x এর সাপেক্ষে করছে, আবার কি বলার? দয়া। এই এ এইচ বি জি এফ সি কনস্ট্যান্ট, এটাই বলছি ম্যাডাম, আর কিছু বলিনি। জি স্যার। আচ্ছা, একটা রেকর্ড চিহ্ন উঠলো কেন? মানে কেউ মনে হয় স্যার লুকায় করছে স্যার। ক্লাস রেকর্ড করছো কে? আমার ক্লাস রেকর্ড করা নিষেধ আছে, এবং ক্লাস রেকর্ড করলে সে সব সব ভুলে ভুলে যাবে। যাবা, যা আমাকে যা শিখবে সব ভুলে যাবে। এখনো বন্ধ করে দাও। ইম্পোস্টার অ্যামং আস। রেকর্ডের চিহ্ন বানিয়েছেন কি উঠছে? কি রিকোয়েস্ট করছে রেকর্ডের জন্য? স্যার 2a is constant। আচ্ছা x y দুটোই ভ্যারিয়েবল, তাহলে u ইন্টু v ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ddx অফ সেকেন্ড, y কে ডেরিভেটিভ করলে স্যার প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট y, ddx অফ ফার্স্ট x কে ডেরিভেটিভ করলে 1। কে বোঝো নাই? x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1,
2f কনস্ট্যান্ট y কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ddx অফ y কনস্ট্যান্ট তো ডেরিভেটিভ শূন্য, এই শূন্যের ডেরিভেটিভ শূন্য। আমার এখান থেকে টার্গেট টু ddx অফ y বের করা, এখানে ddx অফ y আছে, এখানে বি ddx ওয়াই অফ y স্কয়ার কোথায় স্যার? বি ওয়াই স্কয়ার ও বি ওয়াই স্কয়ার বাদ পড়ে গেছে নাকি? এই যে বি ওয়াই স্কয়ার তো লিখবোই আমি তাহলে, প্লাস বি ওয়াই স্কয়ার মানে কি 2x স্কয়ার, মনে মনে x স্কয়ার, যেহেতু সে x না তার ডেরিভেটিভ, ddx of y বুঝতে পেরেছি? এবার এখানে একটা ddx অফ y তাহলে আছে, যেখানে ddx অফ y তারা কারা কারা? এটা 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 কমন যায়, 2ax 2f 2by ddx অফ y, ddx অফ y ছাড়া যেগুলো রাইট সাইড বার করে দাও, -2x 2hy 2z, আমার কাজ শেষ কিন্তু। সো ddx অফ y -2 কমন নিলে ax hy মাইনাস জি না প্লাস জি, আর নিচে hx f by মাইনাস অফ এত, এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো কোনো ম্যাথ? অনেক কঠিন স্যার, অনেক কঠিন স্যার। পারি না স্যার আমরা। ডেরিভেটিভ করে দেন। পাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এবার চলো তোমাদের বইতে 12 নম্বর ম্যাথ যেটা আছে এটা আমি একটু শুরু করতে চাই। 12 নম্বর ম্যাথে কি আছে স্যার বলবা একজন? স্যার √y/x প্লাস √। শ্রমিক X একটু দাঁড়াও স্যার, শ্রমিক 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 বারো নাম্বার কি আছে? স্যার √y/x x বাই ওয়াই প্লাস √y/x ওয়াই বাই equal এক্স √i। রুটে, এটা তোমাদের গিভেন ইকুয়েশন, এটাকে এখান থেকে ddx অফ y বের করতে বলা হয়েছে। আচ্ছা তোমাদের মনে করার চেষ্টা করো ddx অফ √x এর ডেরিভেটিভ কত? 1/2 এমন কি না? জি স্যার। আচ্ছা তার আগে আচ্ছা এটা বলো তো স্যার, রুট মনে মনে পুরোটাকে যদি x ধরি 1/2 রুট এত খবর আছে, যেহেতু সে x তাকে আবার করতে গেলে u/v, ওরে বিশাল অবস্থা সৃষ্টি হয় এখানেও, তাই তাই কিনা স্যার? এই রাজা তার চেয়ে যতটা ভালো সিম্পলিফাই করে নেওয়া যায় কিনা। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ বলো স্যার, কিছুক্ষণ আগে বলছি আমি, আবারও বলো। -1/x²। তাহলে তুমি আমাকে এটা বলো তো স্যার, এই টার্মটিকে বোথ সাইডে বর্গ করে নিলে তো বর্গমূল মুক্ত নাকি? স্কোয়ার করি জি, তাহলে স্যার। আগে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি স্যার? a² -2ab + b² স্যার। 2ab 2 ইন্টু x বাই ওয়াই y বাই এক্স লেখা যায়, ছোটবেলা পড়েছিলাম। সিম্পলিফাই করে নিয়ে যদি ডেরিভেটিভ করা ইজি হয় তাহলে কেন করবো না? এই 2 কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তাহলে রাইট সাইডে ট্রান্সফার করে দেই, স্যার ওইখানে একটা রুট x আর y y বাই x। স্যার রুট সাইন হবে তো স্যার, 2x রুট সাইনটা তো উঠাই দিতে পারবেন না স্যার। হ্যাঁ রুট হবে না স্যার, 2ab এর মধ্যে যেটা। হ্যাঁ √x ডিভাইডেড √x √y ডিভাইডেড √y কাটা যায় না? জি স্যার যা যায়, কিন্তু রুটটা তো দিতে হবে। দিলাম, আমি দিছি, আমি তো দেইনি তা বলি নেই ফাজিল। এই বলো ইউ ডিভাইডেড ভি করা ভালো নাকি x ইন্টু 1/y এর সাহায্যে ইউ ইন্টু ভি করা ভালো? এটা খুশি কি আপনার? কোনটা ভালো স্যার, ইউ ডিভাইডেড ভি করা ভালো না ইউ ইন্টু ভি করা ভালো? কারণ 1/x এর ডেরিভেটিভ সহজ জানা যায়, যেহেতু সবসময় না 1/x এর সহজে জানা যায়, 1/x এর সহজে ডেরিভেটিভ জানা যায় যেহেতু। দুইটাই ভালো। কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো স্যার? y এর সাপেক্ষে স্যার। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড 1/x মনে মনে
আসলে কি সে এক্স? যেহেতু সে এক্স না, তাকে আবার করলে কাকে এক্স ধরেছি? স্যার, 1/x কে কিন্তু এক্স ধরিনি। কাকে 1/y² হবে। কাকে এক্স ধরেছি? আসলে 1/y কে 1/y কে না, শুধু y কে এক্স ধরেছি। 1/x, 1/y কে পুরোটাকে তো এক্স ধরিনি ফাজিল। হ্যাঁ স্যার চর মারবো। তাহলে যেহেতু y x না, তাই তাকে আবার করছি। সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, প্রথমটা কাজই শেষ হয়নি। ddx অফ ফার্স্ট x কে ডেরিভেটিভ করলে 1, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন u ইন্টু v, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট। ddx অফ সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ ফার্স্ট y কে ডেরিভেটিভ করলে dy/dx ভুল কোথায়? -1/x² হবে। অনেক ধন্যবাদ। কে রে ভাই এখানে এতক্ষণ ধরে পড়ে না কেন? আমি ভুল করে বসে আছি, কথা বলে না। আর মাইনাসটা বোঝা যাচ্ছে না, একটু ফ্লুইড ইউজ করেন না। এত ইকুয়াল কনস্ট্যান্ট কে করলে 13 বাবা। এখন বল আমার টার্গেট ddx অফ y কোনটা কোনটা নেব স্যার? যোগ পুরাই করার 4 আপনার, পুরাই 4। কি ব্যাপার? উড়িয়ে গেছে স্যার। না না, নতুন তো। আবার গিফট পাইছেন এই স্যার? যে স্যার, আইসিইউ ক্লাস নেন না কতদিন হইলো? জানি না। সেই মনে হয় লাস্ট মানে সপ্তাহের বুধবার নিছি। মাঝখানে একদিন বাদ দিতে হয়েছে। আচ্ছা বলো স্যার, ddx অফ y কমন যায়? জি স্যার। 1/x একটা পজিটিভ, মাইনাস এত, একটা গেল। এবার স্যার দেখো স্যার এটা 1/x হলো কেমনে? আচ্ছা বুঝতে পারছি। ফাজিল চর মারতে ইচ্ছা করে তোমাকে, বুঝছো? মাঝে মাঝে ছাল তুলে ফেলতে ইচ্ছা করে। এটাকে রাইট সাইড নিলে পজিটিভ, নেগেটিভ। এখন বলো, এই অংশটুকু করে দিছি আমি, ধরো এখন এরপর আমি লসাগু করে দিইনি। এর জন্য যদি মানুষ তোমরা বলা বলি করো, আনসার ম্যাথ করে যায় না। স্যার ভর্তি পরীক্ষায় তো স্যার অতটুকু রাখলেই হবে। বুঝি না? হ্যাঁ, অতটুকু হলে শেষ। ডেরিভেটিভ যেখানে শেষ সেখানে অ্যান্সার শেষ, সময় নষ্ট করবা কেন? দেখো ঠিক আছে কিনা। কি কি ঘ্যাচাং হয় স্যার? নিউমারেটর বা লবের টার্ম গুলো ঘ্যাচাং ঘ্যাচাং কিনা থাকে। এটা উপরে উঠে যায়, x² এখানেও মনে হয় কিছু ঘ্যাচাং ঘ্যাচাং হয়। একটা y একটা x, তাহলে ddx অফ y এর ভ্যালু এমন। আমি বিশ্বাস করি ডেরিভেটিভ অলরেডি তুমি শিখে গেছো, বাট 13 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা লেখো, i/i হোল টু দি পাওয়ার n ইনটেন্স টু p, 12 নাম্বার। আর 13 নাম্বার লেখো bc², আর লিখে রাখো ভুল করবোই করবো। 13 নাম্বার ম্যাথে লিখে রাখো ভুল করবোই করবো। স্যার 12 নাম্বার কি আইবো আইবো? হ্যাঁ, 12 নাম্বার i/i হোল টু দি পাওয়ার n ইনটেন্স টু p। 11 আর 12 দুটোই 11 করবা নিজেরা। স্যার 12 কি বিসিকের বলেছেন? 13 ম্যাডাম, 13 bc²। আর বাদ বাকি কারণ সব ম্যাথ, ভুল করবোই করবো। আর বাদ বাকি সব ম্যাথ আইবো 2 মার্কস থাকে। তেরো নাম্বার ভুল করবাই করবা, লিখে রাখো। স্যার এক ভাই আমার একটা ভুল করছিল, আপনার প্রাইভেট এসে বলছিল হ্যাঁ, ভর্তি পরীক্ষায়। স্যার বুয়েট ভর্তি পরীক্ষা এটা একবার দিছিল, উনি আগে ভুল করছিল বলছিল না? এইটা না, আগের চ্যাপ্টারের। আগের দিন গল্প করলো না?
কত নাম্বার পেজ হবে স্যার? এই কিছুক্ষণ আগে একটা বড় ভাই ফোন দিচ্ছে তোমাদের, বুঝছো? গ্রুপ 11-এ পড়তো সাদমান নাম, লম্বু সাদমান। আমাকে সাদমান অনেকগুলো ছিল তো, একটা লম্বু সাদমান, একটা মাঝারি সাদমান, একটা শুকনা সাদমান, একজন হচ্ছে কি যেন, মানে কোন নাম কি যেন সাদমান ছিল একটা, ও চিটাং সাদমান। না না না, ইংরেজ সাদমান, ইংরেজ সাদমান, এতই সাদমান। এক সাদমানের ভাই তো আমার কাছে পরে আবার মনে হয়, ইংরেজ সাদমানের ভাই। তো যাই হোক, এই কি লেখছে, তোমাদের মধ্যে কেউ মেসেজ দিলা? এর কাহিনী কি সেটা বলেন তো। আচ্ছা, কি বলতে চাইলাম সেটা হলো, আহ, এই ম্যাথটা এতটাই গুরুত্বপূর্ণ, কোথায় ভুলটা করে ছেলেপেলে। ওই ছেলেটা বলতেছে, ফোন দিছে, এই আইইউটি তে চান্স পেয়েছে, সিএসসি তে ভর্তি হয়েছে আইইউটি তে। বলে স্যার স্যার আপনাকে কাহিনীটা প্রথম, বলেন। মানে পড়াতে পড়াতে মাঝখানে মানে কল দিয়ে অনেকক্ষণ গল্প। স্যার আমি আপনাকে অবিশ্বাস করছিলাম মাঝখানে একটা সময়, এই জন্য নিজে থেকেই ফোন দিতে পারছিলাম না আপনাকে, আপনার কাছে এই জন্য লাস্টের মডেল টেস্টটা দেই নাই। বহুত গল্প। আমি বললাম এটা তো তুমি তো পড়ছো আমার কাছে, সমস্যা কোথায়? বলে না স্যার। আমি বলছি, আমার প্রতি এখন কোনো ক্ষোভ টোভ আছে নাকি? বলে না স্যার। তাহলে কেন? তাহলে মডেল টেস্ট বলছে স্যার আপনার কাছে পড়েছিলাম, ভেবেছিলাম অন্য জায়গায় দেই। আমি বললাম ওখানে কি মডেল টেস্ট সবগুলো দিছিলা? বলে না স্যার, সবগুলো দেই নাই, 3-4টা দিয়ে আর দেই নাই। আমি বললাম তাহলে তুমি আমার কাছে মিস করলা কেন? পরীক্ষাটা আমার কাছে দিতে পারতা, দিলে তোমারই ভালো হতো। আমার কাছে পরীক্ষা, বলে স্যার আপনি কঠিন প্রশ্ন যদি করেন তখন মান ইজ্জত নিয়ে টানাটানি আপনার কাছে, ওই স্যার আমাকে চেনে না। আমি বলছি, খাইছে এটা কোনো কথা? পাগল ছাগল না? চিন্তা করো, তোমরা দেখলে চিনবা লম্বা করে। ও আমাকে সবসময় বলতো স্যার অক্সিজেন দিতে হবে স্যার স্যার, অক্সিজেন না দিলে হয় না, এটা বলতো। মডেল টেস্টে মানিজ্যতের কি ব্যাপার? বুঝি না। মডেল টেস্টের সাথে মানিজ্যতের কি সম্পর্ক? না ওই যে পরীক্ষা আমি আমার কাছে পড়ছে পুরা, মনে করো প্রথমে 3 মাস আমি ওদের গ্রুপে ছিলাম, ওই 3 মাস পড়েনি। তারপর ওই গ্রুপ থেকে চলে আসছি, তারপরে থেকে যতদিন সেকেন্ড ইয়ার পর্যন্ত একদম পুরোটা পড়ছে, কোর্স করছে। এখন মডেল টেস্টটাই শুধু দেয়নি, এখন মডেল টেস্টটা দেয়নি। এখন মডেল টেস্টের মানুষ ইজ্জতের সম্পর্কে আমার কাছে এতদিন পড়লো, সবাই ওকে চেনে আমাদের এখানে, আমিও ভালোভাবে চিনি। আমি যদি মডেল টেস্টে কোনো একটা পরীক্ষা খারাপ করে ওকে যদি বকা দেই ওই ভয়ে, আর মানিজ্যত নিয়ে প্রশ্ন, ওর আবার ইগো প্রবলেম আসছিল একটু, বুঝছো? ওই যে কত 300 কততম হচ্ছিল, এটা কখনোই বলতে যেত না, আজকে বলতেছে এটা। বলে স্যার আপনি খালি জিজ্ঞেস করতেন, আমি বলতাম না। এই কারণে দেখেন স্যার, নওয়ার্ডেম কলেজে আমার পজিশন খুব বেশি ভালো থাকতো না, আমার খুব টেনশন থাকতাম, আমি কেন ভালো করতে পারছি না। মারছে রে, কত ধরনের স্টুডেন্ট জীবনে দেখলাম। আমি বললাম আইইউটি তে ভর্তি পরীক্ষা হয়েছে এতদিন আগে, চান্স পাইছে বলাবেন এতদিন আগে, তুমি এতদিন পরে জানাচ্ছ আমাকে? বলে না স্যার আসলে হয়েছে কি, আমার ওই যে ভালো লাগতো না আপনাকে, ভাবতাম যে মডেল টেস্ট দেয়নি এই কারণে মানে আপনার মন খারাপ। কি রে, কি বলে কি? দেখতো আমি কি জানি ও মডেল টেস্ট দেয়নি আমার কাছে? আমার কি এটা মনে আছে, মাথায় রাখা সম্ভব? কেমন বোকা পোলাপাইন! কততম হয়েছে স্যার, কততম হয়েছে? ইন্টারমিডিয়েটের পোলাপাইন পাশ করার পরে যদি এত বোকা থেকে যায়। হ্যাঁ, স্যার কততম হয়েছিল? আইইউটি তে প্রথম দিকে আছে একদম। কত জন বললো খেয়াল করলাম না আমি। সিএসসি নিচ্ছে, সিএসসি পাইছে। এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, 100-এর মধ্যে মনে আছে দেখলে, শুনলাম কত সেটা খেয়াল করলাম না। এক্স টু দি পাওয়ার কত বললো, 60 কত জন বললো ভুলে গেলাম। ফোন দিয়ে বলে স্যার আমাকে চিনতে পেরেছেন, দেখো তো আমি নাকি কণ্ঠ চিনবো না। এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার বি। স্যার আপনি বইটা আবার দেখে না? অক্সিজেন চায় বসেন? নাই তো। না না, এত ভালো আমি, যতটা খারাপ ভাবছো ততটা ভালো আমি না। স্যার বইটা দিবেন না আসো। পরীক্ষা? আমি বললাম ও, আমাকে বলে স্যার আমার কথা ছাত্রদেরকে বললেন, আমাকে আবার বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এক ক্লাসেই জয়েন করো। তো বলতেছে স্যার জয়েন করব, কোন ক্লাসে জয়েন করবো? আমি বললাম সেটা ঠিক আছে, তুমি ওদেরকে বইলো আইসা।
তখন বলে স্যার কখন ক্লাস আছে, এখন চিন্তা করলাম আজকে যদি ওকে জয়েন দেই তাহলে তো অনেক সময় নষ্ট করবো। এখন শেষ পর্যন্ত ও বলতেছিল কি যে স্যার একটা কথা কি, আমি বললাম এই তুমি আমার পরীক্ষার প্রশ্ন কমন পেয়েছিলে, আমি যা পড়াইতাম তার মধ্যে আসতো? বলে স্যার আসছে মনে হয়, কারণ আপনি তো বিসি কি আর দিতেন, আপনি তো বুয়েটের দিতেন, তারপরে ঢাকা ইউনিভার্সিটি অবজেক্টিভের জন্য দিতেন, বা এগুলোর জন্য আপনি আইওটিদের জন্য দেন নাই, আসছে কিনা আমি খেয়াল করি নাই। কি চিন্তা করো, কি জ্বালা, কোথায় যাই আমি, আইওটির জন্য দেই নাই এই জন্য বলবে না। বক্তব্য চিন্তা করছো? আরেকটা কথা কি জানি বললো, আরেকটা কথা বললো, ওকে বললাম মানে অ্যান্সার কেমন করতে পারছো ম্যাথে? ও আমাকে বলে স্যার ফিজিক্স কেমিস্ট্রি বেশি অ্যান্সার করছি স্যার, ম্যাথে ওই পরিমাণে অ্যান্সার করি নাই। কেমন লাগে না কথাটা? ইজ্জত খায় দিস। স্যার এর জন্য মনে ফোন কেন দিচ্ছে। করনি কেন? বলে স্যার সত্য কথা কি, আমি আবার জিজ্ঞেস করছি কেন করনি, কমন পাওনি? বলে না স্যার কমন পাইছি কিন্তু সময় নষ্ট করতে যাইনি, ওইখানে ম্যাথ করতে তো সময় লাগে, তার চেয়ে ফিজিক্স কেমিস্ট্রি তখন দেখি বেশি পারি, মানে থিওরি রিলেটেড, তাহলে ওগুলো থেকে অ্যান্সার এই জন্য করছে স্যার, তাড়াতাড়ি করা শেষ করা গেছে, ম্যাথ তো করা যায়নি অত তাড়াতাড়ি। চিন্তা করো কেমন ধরনের পোলা সে। আপনি সে চিনতে ভুল করেন নাই, মানে ইগোইস্টিক। হ্যাঁ আপনি চিনতে ভুল করেন নাই যে ইগোইস্টিক। মানে ও আগে থেকে একটু অন্য রকমের ছিল বুঝছো, প্রতিদিনই স্যার কল দিত, স্যার অক্সিজেনটা না নিলে হয় না স্যার, প্রতিদিনই ফোন দিত, স্যার আপনি আমার বাবার অক্সিজেন নিচ্ছেন স্যার। স্যার ওর বাবা অক্সিজেনটা ডাক্তার, না নিলে হয় না। ওর বাবার ডাক্তার ছিল। বলে স্যার আপনি ফ্রি পড়াবেন, আপনি কেন টাকা নেন? ওর বক্তব্য এটা, স্যার কেন টাকা নিবে ছাত্রের কাছ থেকে? আমি বললাম আমি ছাত্রের কাছ থেকে টাকা নিচ্ছি, আমি ছাত্রের বাবার থেকে টাকা নিচ্ছি, তোমার সমস্যা কোথায়? তোমার বাবা কিছু বলছে? বলে, না স্যার। চিন্তা করো, এ হলো ওর মানে একটু কেমন যেন প্রকৃতির ছিল ছেলেটা। কৃতজ্ঞতা স্বীকার করলো না অঙ্ক নিয়ে। না কৃতজ্ঞতা স্বীকার না, ও এমনি ব্রিলিয়ান্ট ভালো ছেলে, কিন্তু একটু কেমন প্রকৃতিগত যেন। অনেক ধরনের মানুষ আছে না পৃথিবীতে, ওইরকম আর কি, কিছুটা একটু ভিন্ন রকমের। আচ্ছা বলো তো স্যার, এটা কোন ধরনের ফাংশন? ট্রান্সেন্ডেন্টাল। ভেরিয়েবল এক্সপ্লিসিট না ইমপ্লিসিট? ইমপ্লিসিট। 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 এই ফাংশন গুলো ডেরিভেটিভ করার সময় সমস্যা একটা আছে, বলো তো কি সমস্যা? যদি এত ইকুয়াল এত থাকতো তাহলে এলএন নিয়ে করা যায়, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হবে, পুরোটাই কনস্ট্যান্ট, কারণ এ একটা কনস্ট্যান্ট 2 মনে করো, বি একটা কনস্ট্যান্ট 3 মনে করো, টোটাল কত রেজাল্ট? আমি কথা বুঝতে পারছি? মনে মনে চিন্তা করো, তাহলে কনস্ট্যান্ট 0 হবে ডেরিভেটিভ, বাট এই জায়গায় ঝামেলা, কিন্তু ডেরিভেটিভ করার আগে তো আর এটাকে 0 লিখতে পারছি না, আবার ডিরেক্ট ডেরিভেটিভও করতে পারছি না, কারণ কি ধরনের ট্রান্সেন্ডেন্টাল। আবার এলএন যে নিব, খোররা করে কি এলএন নেয়, এখানে ভুলটা করে কি এলএন নেয়, খোররা করে কি এলএন বিতরণ করে। এলএন ওকে কি চড়াতে ইচ্ছা করে তোমার না আমার? আমাদের এলএন দ্বারা গুণ করা যায়? ক্ষমা আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম, মনে আছে? এলএন দ্বারা গুণ করা যাবে না স্যার, তো যোগ যাবে করা না। যাবে, যোগ করা যাবে না, বিতরণ করা যাবে না। বাহ সুন্দর, এখানে যদি ইনটু অবস্থা থাকতো তাহলে লেখা যেত না স্যার, তাহলে এটা সম্ভব আর না। আমি কোডদের কথা। আর ভুলটা করে বলবেন এটাই, তখন কিভাবে করতে হয় স্যার মনে আছে? গত চ্যাপ্টারে করিয়েছিলাম। ইউভি ধরে নিতে হয়। তাহলে ইউভি যখন ধরে নিচ্ছ, ইউ এর পরিচয়, ভি এর পরিচয়, তাহলে এদেরকে আলাদাভাবে ডেরিভেটিভ করে ডিডিএক্স অফ, আমি যদি ডিডিএক্স অফ ইউ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটাকেও করা যায় এক্স এর রেসপেক্টে, এটাকেও এক্স এর রেসপেক্টে, আর এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0। তাহলে আমার টার্গেট হবে ডিডিএক্স অফ ইউ এখান থেকে বের করা, আর এখান থেকে ডিডিএক্স অফ কি বের করা স্যার? ভি বের করে এখানে ইনপুট করে দিতে পারলেই, এখানে যখন ডিডিএক্স অফ ইউ বের করবো তখন এলএন নিয়ে কাজ করতে পারবো।
তখন একটা সময় এক্স টু দি পাওয়ার ওয়াই যেহেতু আছে, এক্স আর ওয়াই দুটোই আছে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই এখানে আসবে, একটা পাওয়া যাবে। এখানে একটা ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যাবে, ডিডিএক্স অফ ইউ এর মধ্যে, ডিডিএক্স অফ ভি এর মধ্যেও ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যাবে। সেগুলো এখানে ইনপুট করে দিলে ওই যে কমন নেওয়ার ব্যাপারে আগে যেগুলো যতগুলোর মধ্যে ডিডিএক্স অফ ওয়াই কমন নিয়েছিলাম, কমন নিয়ে ডিডিএক্স অফ ওয়াই এর মান বের করতে পারবো। আমি কি বুঝতে পারছি স্যার কথাটি? জি স্যার। তাহলে আমার টার্গেট হবে প্রত্যেকটা আলাদাভাবে করে নেওয়া। এলএন, আমি বিশ্বাস করি আমার ছাত্র বলবে যে স্যার আপনি জানেন না, হয়তো আমি জানি, এলএন ইউ এক্স এর ফাংশন, সুতরাং এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/x, যেহেতু এক্স না তাকে আবার করো এক্স এর রেসপেক্টে। একটা গেল রাইট সাইডে, ইউ ইন্টু ভি ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ সেকেন্ড 1/x, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ ফার্স্ট। স্যার আমাকে বলো তোমরা, আমার টার্গেট এখানে ডিডিএক্স অফ ইউ এর ভ্যালু দরকার। ইউটা ওই পাশে গুণ করে দিন। এটা 1 মিনিট একটু দাঁড়াও তো, ওয়েট ওয়েট ওয়েট।
শুনতে পাচ্ছ স্যার তোমরা? আচ্ছা, আমরা ডিডিএক্স অফ তাহলে এখান থেকে ইউ বের করতে পারবো। ইউ রাইট সাইড নিলে ইউ এর একটা ভ্যালু আছে যা কিনা এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে কাজ শুরু করেছিলাম, তাই না স্যার? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। ইউ এর ভ্যালু এক্স টু দি পাওয়ার ওয়াই নিয়ে কাজ শুরু করেছিলাম, ওয়াই বাই এক্স প্লাস ln x ইন্টু ডিডিএক্স অফ ইউ। দেখো আমি এটা বলেছিলাম যেহেতু আমার দরকার ডিডিএক্স অফ ইউ, তাহলে ডিডিএক্স অফ ইউ এর সরি ডিডিএক্স অফ ওয়াই দরকার আমার, তাহলে ডিডিএক্স অফ ওয়াই এর টার্ম থাকতে হবে। তাহলে ডিডিএক্স অফ ইউ এর মধ্যে দেখো ডিডিএক্স অফ ওয়াই এর টার্ম আছে, বসালেই ডিডিএক্স অফ ইউ এর মান ওয়াই এর মান বের করতে পারবো ভবিষ্যতে। এবার দরকার ডিডিএক্স অফ ভি এর ভ্যালু, এটা কোথায় পাবো? এই যে ভি থেকে ডিডিএক্স অফ ভি পাবো। তাহলে ভি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স, যেহেতু তাহলে বোথ সাইডে কি নেবো আমরা? বোথ সাইডে ln নেব। এলেন যদি ln নেই, ln ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স রাইট সাইডে আসলে এক্স ইন্টু ln ওয়াই ln ভি। এখন বলো আমাকে ইউ ইন্টু ভি, যেহেতু ln এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/x, যেহেতু এক্স না থাকে আবার করলে ডিডিএক্স অফ ভি। রাইট সাইডে ইউ ইন্টু ভি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিডিএক্স অফ সেকেন্ড 1/x। আসলে কি সে এক্স? যেহেতু সে এক্স না থাকে আবার ডেরিভেটিভ করলে ডিডিএক্স অফ ওয়াই Y। প্লাস, ভুল কোথায়? কোথাও ভুল নাই, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিডিএক্স অফ ফার্স্ট, এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1। আমার এখান থেকে ডিডিএক্স অফ ভি দরকার, ভি ইন্টু দিস, ভি এর ভ্যালু ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই ডিডিএক্স অফ ওয়াই সাথে ln ওয়াই। এই ভ্যালুগুলো কি আমরা দুটোই ইনপুট করতে পারি ইকুয়েশন 1 এ? পারবো। চলো ইকুয়েশন 1 এ ইনপুট করলে ডিডিএক্স অফ ইউ এর ভ্যালু এমন, এটা একটা। ডিডিএক্স অফ ভি এর ভ্যালু এমন, রাইট সাইড 0। তাহলে এখান থেকে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু বের করতে চাইলে ওয়াই এর টার্ম গুলো এক জায়গায় করার কোনো ব্যাপারই না আমাদের জন্য। এটা একটা, এটা একটা, বাংলা গুণ করি চলো। এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার ওয়াই ln x, এটা একটা, ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই সাথে ডিডিএক্স অফ ওয়াই দুটারই ছিল। এই যে স্যার ডিডিএক্স অফ ওয়াই, দেখো ঠিক আছে কিনা? আর কনস্ট্যান্ট এটা, সরি ডিডিএক্স অফ ওয়াই ব্যতীত যে টার্মগুলো, এটা একটা, এটা একটা, মাইনাস অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি ওয়াই ডিভাইডেড এক্স, এটা একটা। আর এইখানের সাথে এটাকে মাল্টিপ্লাই করলে এটা রাইট সাইডে গেলে নেগেটিভ, মাইনাস অফ ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই, এটা আরেকটা। বাস ডিডিএক্স অফ ওয়াই রেখে এটা ডিভাইডেড করে দিতে পারি। তবে মাইনাস কমন নিলে এক্স টু দি পাওয়ার, এটা কি লেখা যায় স্যার বলতো? বেজ এক থাকলে পাওয়ার গুলো বেজ একই, পাওয়ার গুলো কি হবে স্যার? বিয়োগ ডিভাইডেড করা আছে, মাইনাস হবে, বিয়োগ হবে। ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এই দুটার সাহায্যে মাইনাস কমন নিয়েছে যেহেতু, সুতরাং ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই, এটা একটা। আর ডিভাইডেড করলে কত দ্বারা ডিভাইড করব? এই যে ln এক্স এত, এক্স টু দি পাওয়ার ওয়াই ln এক্স, এটা একটা। আর এটা এখানে লেখা যায় কত স্যার? y to the power x minus 1 into x। ওয়াই টু দি মানে পাওয়ার এক্স x ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। কি ফাংশনের আকৃতি দেখো, খেয়াল করো। এটাই হলো ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু। আমরা কি বুঝতে পেরেছি স্যার কিভাবে করব আমরা? তাহলে তুমি 9.5 এর ম্যাথ আশা করা যায় পারবে এবার। এরপর এগুলো সবচেয়ে ইজি ম্যাথ গুলা, পিচ্ছি পিচ্ছি ইজি ম্যাথ গুলো বাকি আছে থাকলো, তোমরা এখন করবা। ওটা 2 লাইন 3 লাইন করলেই ডেরিভেটিভ করলেই শেষ হয়ে যাবে ওগুলো। আসল ম্যাথ গুলো এগুলো ছিল। এখন চলো স্যার। স্যার এখন ছুটি না? হ্যাঁ
স্যার 4:10 স্যার। 9.4 এর আমি একটা বুঝি না কি বলে ও স্যার ও আগের পেজে? পেজ দেখতে চাই। ও আচ্ছা দাও, এই যে স্যার মোর্শে কি বললা স্যার সাফি? ও আচ্ছা স্যার আচ্ছা, আমরা তোমাদের সেকেন্ড পার্ট করানোর জন্য 9.4 এর সেকেন্ড পার্ট করানোর জন্য যে জিনিসটা দরকার, একটা চার্ট দরকার, যে চার্টের সাহায্যে ডেরিভেটিভ না শুধু ইন্টিগ্রেশনেও সুবিধা হবে স্যার। কখন ফাংশনের আকৃতি কি থাকলে এক্স কে কি দ্বারা কোনো একটা টার্ম দ্বারা রিপ্লেস করব যাতে ডেরিভেটিভটা ইজি হয়। আসলে ডিফারেন্সিয়েশনকে সহজ করার জন্যই তো বিভিন্ন পদ্ধতি আমরা ইউজ করি, তাই না স্যার? একদম স্যার। কখনো সিম্পলিফাই করি, সেটা উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজ করে লব এবং হরকে, নিউমারেটর ডিনোমিনেটরকে, আবার কখনো ত্রিকোণমিতি ফাংশন থাকলে, আবার কখনো 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 এলএন দিয়ে কাজ করি বোথ সাইডে, পাওয়ার ফাংশন থাকলে, ফাংশনের পাওয়ার ফাংশন, ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল থাকলে, যাতে ডেরিভেটিভটা সহজ হয়। আবার কখনো এফএক্স এর আকৃতি দেখো স্যার, এফএক্স এর আকার কি থাকলে পারে, কোন ফর্মে থাকলে আমি কি দ্বারা রিপ্লেস করবো বা প্রতিস্থাপন করব, কি দ্বারা এক্স কে রিপ্লেস করব যাতে ডেরিভেটিভটা ইজি হয়। এটা ডেরিভেটিভ না, শুধুমাত্র ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। ধরো কোনো ফাংশন এফএক্স এর আকার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ধরনের আসছে, বুঝছো স্যার? এইটা এর পাওয়ার হোল টু দি পাওয়ার হাফ, और ए स्क्वायर माइनस एक्स स्क्वायर होल टू दी पावर ধরে নাও 3/2, और ধরে নাও a স্কয়ার x স্কয়ার থাকতেই পারে, যে কোনো একটা পদ্ধতি, যে কোনো একটা আকৃতি থাকতে পারে। সেক্ষেত্রে কি দ্বারা রিপ্লেস করলে, x কে কি দ্বারা রিপ্লেস করলে এই টার্মটি এককভাবে একটি টার্মে কনভার্ট হয়, একটি টার্মে পরিণত হয়, যার সাহায্যে ডেরিভেটিভটা সহজ হয়। মনে মনে যদি তুমি রুট এক্স কনসিডার করো, এক্স টু দি পাওয়ার বা এক্স টু দি পাওয়ার এন কনসিডার করো, পাওয়ার সামনে আসে পাওয়ার কমে যায়, যেহেতু সেই এক্স তাকে আবার করতে হয়। কিন্তু এটা যদি এককভাবে একটি টার্মে কনভার্ট করো, এক্স কে কি দ্বারা রিপ্লেস করলে সহজ হয়? তুমি জানো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। আবার যেন বর্গমূল মুক্ত হয়, বর্গমূল টার্মগুলো যেন মুক্ত হয়, কারণ 1/2 1/2 1/2 সব জায়গায় আছে কিনা? আপনি স্কোয়ার টার্ম আনতে পারলেই কিন্তু এই 1/2 1/2 1/2 এই টার্মগুলো মুক্ত হয়। তাহলে স্কোয়ার টার্ম মানের বুদ্ধি কি স্যার? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। সুতরাং সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার, অথবা 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার, আর হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার, অথবা 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার। অর্থাৎ এখানে যদি 1 থাকতো সহজ হতো কি, 1 মাইনাস এক্স স্কোয়ার যদি থাকতো, তাহলে এক্স এর পরিবর্তে যদি সাইন থিটা ইনপুট করতা, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কত হবে স্যার? 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কত হতো স্যার? কস স্কোয়ার। তাহলে কস স্কোয়ার কে পাওয়ার 3/2 দিলে হাফ এবং 1/2 কেটে যাবে, তাহলে কস কিউব কে ডেরিভেটিভ করাটা ইজি হবে স্যার। বোঝার চেষ্টা করো। আবার এখানেও যদি তুমি এক্স এর পরিবর্তে শুধু এর পরিবর্তে 1 থাকতো স্কোয়ারের পরিবর্তে, তাহলে ওই ঘটনা ঘটে যেত। স্কোয়ার পরিবর্তে 1 থাকতো, তাহলে ওই ঘটনা ঘটে যেত। কিন্তু এক্স এর পরিবর্তে এখানে 1 নাই, তো 1 বানানোর জন্য এক্স এর পরিবর্তে এমন কিছু নিতে হবে যাতে এ স্কোয়ার কমন যায়। এক্স এর পরিবর্তে শুধু সাইন থিটা না বলে এ সাইন থিটা যদি ইনপুট করো, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে এক্স এর পরিবর্তে, এ বসাইলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস সামথিং, 1 মাইনাস কত নিবা? হয় সাইন নিবা, 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, অথবা 1 মাইনাস কস নিবা। তবে আমি সাধারণত মনে করি ডেরিভেটিভের ক্ষেত্রে কোনটা ডেরিভেটিভে কো আসে স্যার, কোনটা ডেরিভেটিভ মাইনাস আসে স্যার? কো ফাংশন গুলো, ফাংশন গুলো ডেরিভেটিভ মাইনাস আসে। সুতরাং যতটা পারা যায় কো ফাংশন গুলো এড়িয়ে চলা, তাই আমি সবসময় এটা পছন্দ করি। তাহলে দেখো এ সাইন থিটা ইনপুট করলে এক্স এর পরিবর্তে এ স্কোয়ার সাইন স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার,
এ স্কোয়ার সাইন স্কোয়ার, এই ধরনের যে কোনো আকৃতি থাকুক না কেন, তাহলে এ স্কোয়ার কমন নিলে 1 - সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, কজ স্কোয়ারকে রুট করলে হাফ দিলে কজ, কজ থিটা ডেরিভেটিভ ইজি। আমি কি কথাগুলো শোনাইতে পারছি, বোঝাতে পারছি তোমাদেরকে? এগুলো কেন নেওয়া হয়? এফএক্স এর আকৃতি এমন থাকলে এদেরকে যদি এটা দ্বারা রিপ্লেস করো, ডেরিভেটিভটা সহজ করার জন্য, আর অন্য কোনো কারণ না। টেকনিক, এটা এক একটা টেকনিক এগুলো। তো এটা যদি সত্য হয়ে থাকে 1 - x স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এখন বলো স্যার কি দিবা? এক্স এর পরিবর্তে, এর পরিবর্তে কত? এখানে 1 স্কোয়ার আছে, তার মানে তাহলে কি দিবা? 1 সাইড 1 সাইন থিটা না লিখে শুধু সাইন থিটা বললেই তো হয়, বা কস থিটা। বা cos থিটা। তবে স্যার কথা একটা মনে রাখার চেষ্টা করো, যদি মনে করো কখনো কখনো শুধু এক্স থাকে স্যার, এখানে হয় না অনেক সময় জি এ স্যার স্কোয়ার মাইনাস এক্স, এ স্কোয়ার মাইনাস এক্স, তখন এক্স এর Root এর পরিবর্তে রুট সামথিং হোল স্কোয়ার, তাই না স্যার? জি স্যার। অথবা শুধু এখানে 5 আছে, এ স্কোয়ার মানে 5 আছে, তখন 5 মানে কি স্যার? রুট 5 সাইন থিটা, রুট 5 সাইন থিটা। আমি বুঝতে পারছি স্যার, এখানে জি, স্কোয়ার পরিবর্তে 5 মানে স্কোয়ারটা কিন্তু কনসিডার করবা। আচ্ছা, এবার আসো স্যার 3 নাম্বার। 3 নাম্বার বলতে চাচ্ছি, যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে স্যার, और a square plus x square whole to the power 3/2 और a square plus x square whole to the power 5/2 থাকতে পারে না স্যার? এই ধরনের আকৃতি থাকলে স্যার শুরুটা মানে হাফ হবে। পাওয়ার হাফ দাও, না দিলেও চলতো, ওটাও থাকতে পারে, ওই ধরনের আকৃতিও থাকতে পারে স্যার। তখন বলো স্যার কি করলে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1, আবার cosec স্কোয়ার মাইনাস cos স্কোয়ার ইকুয়াল 1, তাহলে একটা পার করলে ডান পাশে একটাতে পজিটিভ হয়, যেহেতু পজিটিভ আছে। বলো স্যার sec স্কোয়ার এই কট থিটা মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1 আর cosec স্কোয়ার মাইনাস cos স্কোয়ার ইকুয়াল 1। এখন বলো স্যার প্লাস কোন জায়গায় আসে? এই দুটোর মধ্যে আসবে প্লাস, প্লাস যেহেতু এই দুটোতে আসে, হয় 1 প্লাস tan স্কোয়ার অথবা 1 প্লাস cos স্কোয়ার, তাই না স্যার? জি স্যার এখন বলো তাহলে 1 প্লাস tan স্কোয়ার করলে sec স্কোয়ার হয়, 1 প্লাস cos স্কোয়ার করলে cosec স্কোয়ার হয়, তাহলে বলো স্যার কোনটা নিব এখানে? x ইকুয়াল এ tan এ ট্যান থিটা বা এ কট। এ cot থিটা তবে কোনটা ভালো নেওয়া ভালো স্যার? tan এর পরিবর্তে এখানে 1, এ না আসলে a স্কোয়ারের পরিবর্তে 1, কি করবা স্যার? শুধু tan থিটা আর শুধু cot থিটা cot থিটা। বলো স্যার সিমিলার ওয়েতে আমি যদি বলি x sec স্কোয়ার মাইনাস 1 cosec স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 ইকুয়াল tan স্কোয়ার ইকুয়াল cot স্কোয়ার, অর্থাৎ সেই আকৃতিগুলো x আগে থাকবে ভ্যারিয়েবল, তাই না স্যার? থাকতে পারে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2। বলো স্যার সেক্ষেত্রে তুমি এখন বুঝে গেছো কিন্তু কত ইনপুট করলে মাঝখানে মাইনাস আসে, আবার টোটাল টার্মটা পজিটিভ হয়ে যায়। sec স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল প্লাস tan স্কোয়ার, এককভাবে একটি টার্মে কনভার্ট হয়। tan স্কোয়ার নিলে তাহলে এখানে কিন্তু tan স্যার স্কোয়ার এ tan না, sec থিটা নিতে হবে x sec থিটা অথবা বা এ cosec থিটা কিন্তু কোনটা নেওয়া বেটার স্যার? sec থিটা এ sec স্যার স্যার 4 নাম্বারটাতে যে স্যার 1 প্লাস এক্স স্কোয়ার, ওটার উপরে কি স্যার হাফ নাই? বুঝি নাই স্যার, আবার বলো। স্যার 4 নাম্বারের প্রথমটা 1 প্লাস এক্স স্কোয়ার, স্যার ওটাতে কি এ হাফ পাগলা আছে? বলছে হাফ না থাকতেও পারে, হাফ আমার সময় হাফ 3/2 5/2 এই করে থাকবে না, 7/2 থাকতে পারে, হাফ না থাকতে পারে। আমি তো বলছি এই ধরনের আকৃতি থাকলে কি করবা, ফিল করো। আচ্ছা হাফ না থাকলে ম্যাথ করব না, x ইকুয়াল কত বসাবো স্যার? sec থিটা বা cosec শুধু sec থিটা और শুধু cosec
এখন বলো স্যার এক্স স্কোয়ার মাইনাস 5 আছে, তখন কি ধরবা? 5 sec theta রুট ওভার 5 রুট 5 সেক থিটা। এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 2 সেক থিটা। সবাই একমত? 7 নাম্বার, স্যার কোন ফাংশনের আকৃতি এমন থাকতে পারে, দেখো তুমি মনে হয় এই ধরনের আকৃতি ত্রিকোণমিতি সেকেন্ড পেপার যাদেরকে পড়িয়েছি আমি, এই যে কয়েকদিন আগে সেকেন্ড পেপার যারা যারা আমার কাছে পড়ছো, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা, তারা এই আকৃতি দেখছো। সেকেন্ড পেপারে বলছে ত্রিকোণমিতি আমি কেন পড়ানোর পর সেকেন্ড পেপার সহ পড়ানোর পর এই জায়গায় আসি, তার প্রমাণ দেখো। তো দুইটা তো একই লিখলেন স্যার। হ্যাঁ বুঝি নাই, Plus কোথায় একটা মাইনাস একটা প্লাস। এই আকৃতিগুলো থাকলে স্যার, আমি জানি তুমি এদেরকে চেনো, আর এই প্রমাণগুলো করার সময় তুমি যার ব্যবহার এক্স ইকুয়াল কি ধরে তুমি এই প্রমাণগুলো করেছিলে মনে করার চেষ্টা করো ত্রিকোণমিতিতে। স্যার 10 ট্যান, অনেক ধন্যবাদ, এইটা মনে পড়ছে। তাহলে মনে রাখার কোনো দরকারই নাই, ওই জায়গা থেকে আমরা জানি, কারণ 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার সূত্র আমার জানা, মনে পড়ে? tan 2 theta বিশাল বড় একটা লাইনের 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার এটা সূত্র sin আমার জানা, 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার সূত্র আমার জানা। সবাইকে গো এটা এককভাবে একটি টার্ম, সে কে? এই সমান কেন দিলাম? কে কে? আর একটা tan 2 theta tan 2 theta সে কে? এটা হলো sin 2 theta আর ওটা সে কে? cos, ওটা cos 2 theta। তাহলে এককভাবে একটি টার্মে কনভার্ট হচ্ছে কিনা, তার ডেরিভেটিভটা ইজি হবে কিনা? tan px sin px cos px ইজি হবে কিনা? কথা বলো, অবশ্যই স্যার। কথা বলো না, ভালো লাগে না। জি স্যার বলতেছি তো। আমাদের যা আসে x ইকুয়াল tan থিটা নিব, tan থিটা। tan থিটা, অনেক ধন্যবাদ স্যার। 8 নাম্বার তোমাদের আমি ত্রিকোণমিতিতে আরো ফর্মুলা পড়িয়েছিলাম 7.1 থেকে 7.5 এর মধ্যে ফার্স্ট পেপারে। চলো মনে করি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স অর 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, তুমি এটার কথাই মনে করো ফার্স্ট। কি থাকলে 1 মাইনাস কি 1 প্লাস কি থাকলে পারে, তাহলে এককভাবে একটি টার্মে কনভার্ট হয়। হ্যাঁ cos theta cos থিটা, অনেক ধন্যবাদ। 1 মাইনাস cos 1 প্লাস cos কত হয় স্যার? 2 cos square theta by 2 2 cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos 2 1 প্লাস cos 2 কি হয় স্যার? 2 sin square theta by 2 1 মাইনাস cos এই 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। tan এর প্রকাশ হবে না স্যার? tan হয়ে যাচ্ছে, অনেক ধন্যবাদ। জি স্যার। এই কি বলতেছে সাগরিকা? তাহলে বিশেষ সূত্রটা যেটা কেউ মনে রাখে না। মনে রাখা মুশকিল হয়ে যায়। 1 মাইনাস cos 2 1 প্লাস cos 2 2 cos স্কয়ার থিটা থিটা 1 প্লাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা। সরি উপরেরটা sin নিচেরটাই cos। cos স্যার। রুট আউট cos স্কয়ার বাই sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার, তাকে রুট থাকলে স্কয়ার আসতো না, কিন্তু রুট নাই যেহেতু তাই আমি cos দিয়ে করব না, স্কয়ারকে মুক্ত করতে পারছি না বলে। তার মানে যদি স্কয়ার রুট থাকে তাহলে কি ব্যবহার করব? cos theta cos থিটা ব্যবহার করব। আর যদি স্কয়ার রুট বা বর্গমূল না থাকে তাহলে কি করব? তাহলে তোমার সাথে একটু গল্প করে নেই। গল্পটা কি স্যার? আপনি কি গল্প করতে চান আমাদের সাথে? গল্পটা হলো এমন, তুমি আমাকে মনে করে দাও তো স্যার, তুমি ত্রিকোণমিতিতে পড়িয়েছিলাম, ক্যালকুলাসেও কাজে লাগবে সব সময়। 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা সমাধান 3.7 যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি এখন বর্তমানে, সরি 7.2 লাস্ট যে দিন বাকি আছে সেখানে দেখবে এই জিনিসটা কাজে লাগছে, সেই জায়গায় বেশিরভাগ কাজে লাগবে। স্যার এটাকে কি এই 1 কে কি tan অফ পাই বাই 4 লেখা যায়? জি স্যার। tan থিটা তো আছেই, এই এখানে 1 মাইনাস কিছু নাই মানে একটা 1 আছে কিনা? সেটা তো আমরা স্যার ফার্স্ট পেপারে করছিলাম না এরকম একটা ম্যাথ? ওই জন্যই বলছি তো, ফার্স্ট পেপারে করেছিলাম, আবার এখানেও কাজে লাগবে, 7.2 তেও কাজে লাগবে। ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে করেছিলাম। এই 1 কে কি লেখা যায় স্যার? tan পাই বাই 4।
আসলে আমাকে শত্রু তৈরি করার জন্য এককভাবে একটি টার্মে কনভার্ট করা দরকার বর্গমূল যেন মুক্ত হয়। তাহলে বলো চেনা চেনা লাগে কিনা তোমার? tan a plus b tan a প্লাস বি মানে কি tan অফ পাই বাই 4 প্লাস theta থিটা tan অফ a প্লাস বি। তাহলে দেখো tan সামথিং tan থিটা তাকে ডেরিভেটিভ করা সহজ কিনা এবার? yes sir tan x sec স্কয়ার x, যেহেতু সে x না থাকে আবার করলে এটা কনস্ট্যান্ট 0, থিটাকে করলে 1, নাকি বোঝো নাই? বুঝছি স্যার, কথা কইও। বুঝছি স্যার। চলো, তার মানে যদি রুট মুক্ত না থাকে, সরি রুট যুক্ত না থাকে, অর্থাৎ রুট মুক্ত থাকে, তাহলে আমরা চেষ্টা করব উপরে যদি মাইনাস থাকতো নিচে যদি প্লাস থাকতো স্যার। স্যার একই হতো, খালি ওইদিকে তাই? মাইনাস চিন্তা তো, ওইদিকে মাইনাস হতো। তার মানে যদি রুট মুক্ত থাকে স্যার, স্কোয়ার নাই, রুট মুক্ত, তখন আমরা কি করবো সবসময়? এই ফর্মুলাটা হচ্ছে না, এই রুট মুক্তও আছে, স্কোয়ারও নাই, তখন আমরা কস না ধরে কি করা বেটার মনে করি আমরা? tan theta ট্যান এই কয়েকটা কথা যদি মনে রাখতে পারো, 9.4 এর সেকেন্ড পার্ট পড়াটা তোমার জন্য ইজি হয়ে যাবে স্যার। স্যার 8 নম্বরের ক্ষেত্রে x = cos 2 theta ধরা যাবে না? তাহলে হাফ আসতো না 8 নাম্বার কোনটা গো? কোন চ্যাপ্টারে 8? স্যার? এই যে এইখানকার 8 8, হ্যাঁ বলো। হ্যাঁ 1 মাইনাস cos 2 থিটা ধরলে হতো। তুমি শোনো, তুমি যখন যেভাবে ইচ্ছা ধরতে পারো, কারণ লাস্টে যে এমন ভাবে ধরবা যাতে সহজ হয়ে যায় ডেরিভেটিভটা, কারণ লাস্টে যে আবার পরবর্তী কি করতে হবে জানো? থিটাকে cos ইনভার্স x দ্বারা রিপ্লেস করতেই হবে, কারণ থিটা তো তুমি ধরে নেওয়া কাজের প্রয়োজনে ধরেছিলে, কাজ শেষে আবার কি করে দিবা? লাস্টে এসে জি স্যার বুঝছি। বের করে দিবা। তোমার যেভাবে ধরলে সহজ হয়, সুবিধা হয়, তুমি সেভাবে ধরবা। না বুঝতে পারিনি? জি স্যার সাগরিকা, বুঝছি স্যার। আমি জানতাম। স্যার আজকে এই পর্যন্ত থাকবে, জি স্যার। ভালো থেকো সবাই।